বারুইপুরের এক বাগান বাড়িতে সেরে এলাম এক জমজমাট পিকনিক। ভারী সুন্দর সাজানো গুছানো এই পিকনিক স্পট। চলল সারাদিন ধরে খাওয়া দাওয়া, আবার খাওয়া দাওয়ার ফাঁকে কখনো ব্যাডমিন্টন খেলা। বাগান বাড়ির পাশেই একটা মাঠে হয়ে গেল ক্রিকেট ম্যাচ। পুকুরে বল পড়ে গেলে কায়দা করে তোলা হলো সেই বল। হাড়ি ভাঙা খেলা তো দারুণ জমে উঠেছিল। ছোটখাটো নাচ গানের পারফরমেন্সও হলো। মিউজিক্যাল চেয়ার পার্টিসিপেন্ট এবং দর্শক সকলকেই আনন্দ দিল। দেখে এলাম বাগানবাড়ির পাশেই এক বহু পুরনো জমিদার বাড়ি। এখানকার দুর্গাপুজো প্রায় ৩০০ বছরের কাছাকাছি। বৈচিত্র্যময় একটা দারুণ দিন কাটালাম। আমার চ্যানেল পুষ্পল এক্সপ্লোরসে আপনাদের সকলকে স্বাগত জানাই। শীতের সকালে দল বেঁধে রওনা দিলাম বারুইপুরের উদ্দেশ্যে। কামালগাজী ব্রিজ পেরিয়ে বাইপাস ধরে চলে এলাম লাঙ্গলবেড়িয়ায়। প্রথমেই পৌঁছালাম লাঙ্গলবেড়িয়ার বিখ্যাত চক্রবর্তী জমিদার বাড়িতে। দুর্গাপুজোর কাঠামো সাজানো রয়েছে এখানে। এখানকার দুর্গাপুজো প্রায় ২৮০ বছরের পুরনো। সকলে মিলে প্রথমে চলল ফটো সেশন। ঘুরে ঘুরে দেখতে থাকলাম পুরো জমিদার বাড়িটা। সি কিউব শিক্ষা প্রতিষ্ঠানের স্যার আমাদের সমস্ত কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন। আমাদের প্রায় ২৭৫ থেকে ২৮০ কি ভালো লাগবে, প্রত্যেকটা বোঝা যাবে। পুজোর সময় এটা পুরো ভরা থাকে। এই ওপরে সিঁড়ি দিয়ে গেলে এখানে নারায়ণের নিত্য সেবা হয় এই ঘরটা। ওপর থেকে চক্রবর্তী বাড়ির দালানটি কি সুন্দর না লাগছিল। ঠাকুর মণ্ডপের ভিতরটা একটু ঢুকে দেখা যাক। কি সুন্দর একটা পুরনো দিনের ঝাড়বাতি। ধবধবে সাদা একটা পায়রা কাছে যেতেই উড়ে গেল। পিকনিক স্পটে যাওয়ার আগে ভালো করে বাড়িটা একটু ঘুরে দেখি। জমিদার বাড়ি থেকে সামান্য দূরেই আমাদের পিকনিক স্পট। একেবারে প্রকৃতির মধ্যে বাগানবাড়ি কুঞ্জ ছায়া। কুঞ্জ কুঞ্জ ছায়া, বাহ সুন্দর জায়গা রে, বিউটিফুল প্লেস। ওয়াও, ঢুকেই দেখতে পেলাম ফুল দিয়ে সাজানো দারুণ সুন্দর একটা বাগান। সাজানো গোছানো বাগান, পাখি ডাকছে। ওটা আমাদেরই তো, হ্যাঁ টয়লেট আছে। শুনে এটা বাগান বাড়ি অরিজিনাল আমাদের। কত রকম পাখি যে ডাকছে চারিদিকে। পুরো
পুরো পিকনিক স্পট বা বাগান বাড়িটা প্রথমে একটু ঘুরে দেখা যাক। বাগান বাড়ির ডান পাশে একটা পোল্ট্রি মতো রয়েছে, পিছনেই একটা পুকুর, তার উপর একটা ঝুলন্ত বারান্দা এবং সেখানে রয়েছে বিশ্রাম নেওয়ার ঘর। রান্না বান্নার আয়োজন পুরোদমে চলছে। ঝুলন্ত বারান্দার উল্টো দিকেই পুকুর এবং দূরে শুধু গাছপালা। একটা সুন্দর খড়ের ছাউনি দেওয়া শীতল বসার জায়গা। আপনাদের সকলের সঙ্গে শেয়ার করতে চাইবো, এখানে অনেক পুরনো আমার স্টুডেন্টরা আছে যারা আজকে একটা স্টেজও বাঁধা হয়েছে বিভিন্ন রকমের পারফরমেন্সের জন্য। তাহলে আমরা টাইমলি কিন্তু জিনিসগুলো কমপ্লিট করতে পারবো, নাহলে এটা ব্রেকফাস্টে দেওয়া হলো কড়াইশুঁটির কচুরি, আলুর দম আর জয়নগরের মোয়া। চেয়ার টেবিল আগেই পাতা ছিল, সেখানে বসে ব্রেকফাস্ট সারা হলো। বাগানবাড়ির এইখানে রয়েছে একটি বিশ্রাম নেওয়ার ঘর। সকলেই যে যার নিজের মতো আনন্দে মেতে উঠলাম। ব্যাডমিন্টন খেলায় মেতে উঠল মেয়েরা। এই তো বাহ, এবার কি জঙ্গলে ঢুকবো নাকি? আমরা বাগানবাড়ির বাইরের রাস্তা ধরে হাঁটা লাগালাম কাছেই একটা মাঠের দিকে। প্রকৃতি ঘেরা এই মাঠে আমাদের ক্রিকেট ম্যাচ হবে। ক্রিকেট খেলা অলরেডি শুরু হয়ে গিয়েছে। একটা উঁচু 6 মারায় সোজা বল গিয়ে পড়লো পুকুরে। অনেক কায়দা করে তোলা হলো সেই বল। কিছুক্ষণ ক্রিকেট খেলে ফিরে এলাম বাগান বাড়িতে। চা এবং চিকেন পকোড়া রেডি। শুরু হলো প্রচন্ড ইন্টারেস্টিং মেয়েদের মিউজিক্যাল চেয়ার। খেলার ফাঁকে চলে এলো ভেজ পকোড়া। আবার বেরিয়ে পড়লাম আশপাশের প্রকৃতিকে এনজয় করতে। চলে এলাম আবার সেই তেপান্তরের মাঠে। পিকনিকও করা যেতে পারে, পরেও বোধ হয়। বাগান বাড়িতে ফিরে আসতেই দেখি শুরু হয়ে গেছে হাড়ি ভাঙা কম্পিটিশন। যারা আছো হেলমেট পরে নাও, এটা দারুণ জমে উঠেছে। হেলমেট পরে নাও, সাবধানে। হ্যাঁ, ঠিক আছে। 1 2 3 এবার স্ট্রেট করে দাও। হ্যাঁ, স্যার বলবেন না, ভাই নিশ্চয়ই ভাই। দিশা ভালো, তোমার সামনে তোমার রাইফেল আছে, রাইফেল স্ট্রেট হিট করে দাও দিয়ে। একেবারে হাড়ি চৌচির। হাড়ি ভাঙা শেষ করে শুরু হলো কালচারাল ইভেন্ট। মানুষ হতে গেলে
পড়েছো? আজ একটু ব্রেক নিতে পারি? খুব টায়ার্ড লাগছে। ব্রেক? এই শব্দটাই তো হচ্ছে তোমাদের জেনারেশনের প্রবলেম। শুধু ব্রেক আর ব্রেক। অবশেষে সময় হয়েছে কলা পাতায় লাঞ্চ পর্ব সারা। লাঞ্চ পর্ব যখন শেষ হলো তখন প্রায় বিকেল নেমে এসেছে। একটা দারুণ সুন্দর দিন কাটিয়ে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে।